নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ভাগ্যরেখা, দেখুন এই ভাগ্যরেখাটি একদম আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে পুরো একদম শনির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। এবং এই দেখুন হাতের মণিবন্ধের শেষ প্রান্তের দিকে এই ভাগ্যরেখা থেকে একটি শাখারেখা এসে এখানে একটা ভি সাইন তৈরি করেছে। আবার দেখুন এই শনির ক্ষেত্রে এই ভাগ্যরেখা থেকে একটি শাখারেখা দেখুন বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। তা এখানে এই বৃহস্পতির ক্ষেত্রের দিকে এই রেখাটি চলে যাওয়ার কারণে দেখুন এখানে একটা ভি সাইন তৈরি হয়েছে। যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ধরনের ভি সাইন যদি তৈরি হয়, অর্থাৎ এই যে শনির ক্ষেত্রে যদি এই ধরনের ভি সাইন তৈরি হয় বা চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের ভি সাইন তৈরি হয়, তাহলে দেখা যায় এদের কর্ম পরিবর্তন হয়। অর্থাৎ এরা জন্মস্থান থেকে হয়তো এরা দূরে কোথাও কর্মপ্রাপ্তি লাভ করে থাকে, বা দেখা যায় এদের শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে এদের বিদেশ যাত্রার যোগও তৈরি হয়। ঠিক আছে, হয়তো এদের বিদেশে কর্মসংস্থান তৈরি হয়। আবার এই রেখাটি যদি কারোর না থাকে, যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই চন্দ্রের ক্ষেত্র থেকে যদি এই ধরনের একটা ভাগ্যরেখা এই শনির ক্ষেত্রের দিকে চলে যায় এবং সেই রেখাটি যদি এই শনির ক্ষেত্র মানে শনির ক্ষেত্রে এসে এই ধরনের ভি সাইন বা দ্বিশাখাযুক্ত হয়ে যায়, তাহলেও সেই সব জাতক জাতিকাদেরও কিন্তু কর্ম পরিবর্তন হয়। ঠিক আছে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে, সেটা বিদেশ হতে পারে বা অন্য স্টেট হতে পারে, এদের কর্মের পরিবর্তন হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরা যেখানে কর্ম করে হয়তো সেখানে পরিবেশ পরিস্থিতি হয়তো তাদের অনুকূলে থাকে না, যার কারণে হয়তো সেখান থেকে তারা কর্মের পরিবর্তন করার একটা চেষ্টা তৈরি করে। ঠিক আছে, পরিবেশ পরিস্থিতিও অনেক সময় এদের কর্ম পরিবর্তন করতে বাধ্য করায়। তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।